আমার শেষ হয়ে গেছে। ওরে আল্লাহ, আমি বলালে বাপন কালকে বলার লোকে কথা কইছি বলার এমন বড় বড় দাড়ি বাদক তো নামাজ পড়ে আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। এভাবেই ছেলের কথা বলে কান্নায় ভেঙে পড়েন বাবা। এর আগে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়, যাদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের আলীটেক ও বক্তাবলী গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমার রোদা কালকে সোমবার গেছে গেছে গায়ে সোমবার রোদা আমি কি রে বাবা খাওয়া দাওয়া করছো ওই না আবু রোদা রাখছে আমি পেটে কোন রোদা ওই আবু আমি সব সপ্তাহে দিবার সোমবারে আর রোদা রাখি আর তাই নামাজ শুদ্ধ করি এমন বুড়া বুড়া দাঁড়িয়ে আমার বলা না দরটা দাম মরবো আমরা এই বলা ও আল্লাহ মঙ্গলবার গভীর রাতে দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ বাংলাদেশি ঘুমিয়েছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জনই ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আলামিন নামে একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত আলামিন দেশে ফোন করে অগ্নিকাণ্ডের ঘটনা জানান। দোকানে তো লোক থাকে ১৫-১৬ জন, ১৬ জনের থেকে ৭ জন লোক দোকানে ছিল আর বাকি লোক কাগজ করতে গেছিল। এই যে নুমা কইতাছে এই লোকও কাগজ করতে গেছিল, ফার্স্ট সিরিয়ালে হয় পাইছে কাগজ করে হয় ফার্স্টে বাইরে আইয়ে পড়ছে বাইরে যেমন দোকানে গেছে। এখানে লোক ছিল রুমে ৭ জন। নিচে হইলো আপনার দোকান ভাড়া দোতলায় থাকে, দোতলা ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটের দোতলায় থাকে। ওইখানে তো শীত ২৪ ঘন্টা, এমনি গরমের দিন ওই আর দোকানদারি করে এই যে সব শীতের জামা কাপড় নিয়ে। তো যখন দোতলায় ভুইছে তো কম্বল চম্বল আরো ল্যাব তো যা আছে সব নিজদা যে আগুন লাগছে বা জ্বলছে এই খবর হারা পায় না, পরবর্তীতে গিয়ে পাইছে। পাইলে কি পাইয়ারা বাইরে হওয়ার মতন ব্যবস্থা করতে পারে নাই, নিচে বাইরে চুক্তি দেয় মানে ধোঁয়ায় অন্ধকার করে লাগছে, ধোঁয়ায় অন্ধকার করে লাগছে আর হারা দরজা খুঁজে পায়। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের এখন সরকারের কাছে একটাই দাবি, স্বজনদের লাশ যেন দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।